হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট, লেকচারার ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকের টপিকটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ ডায়াবেটিস বাড়াতে পারে। খাবার বেশি খেলে ডায়াবেটিস বাড়ে, মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস বাড়ে। এটা আমাদের সবারই জানা বা সবাই জানে। কিন্তু আপনি কি জানেন মন খারাপের হলে আপনার রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, শর্করার উপর প্রভাব পড়ে। আমরা সাধারণত ডায়াবেটিস রোগীদের খাবার বা শারীরিক পরিশ্রমের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কিন্তু মানসিক চাপ বা স্ট্রেসে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই দীর্ঘদিন মানসিক চাপ শুধু মনের ক্ষতি করে না, ডায়াবেটিসের উপরেও প্রভাব বিস্তার করে এবং বিপর্যয় ডেকে আনতে পারে। মানসিক চাপ কীভাবে রক্তে শর্করা বাড়িয়ে দেয়? যখন আমরা মানসিক চাপে থাকি, শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বা অ্যাড্রিনাল নামক দুটি হরমোন বেড়ে যায়। এগুলো শরীরের ফাইট অ্যান্ড ফ্লাইট নামক হরমোন তৈরি করে থাকে, অর্থাৎ বিপর্যয়ের মুখে শক্তি পেতে শরীরের লিভার থেকে গ্লুকোজ রক্তে ছেড়ে দেয়। যদি এই চাপ সবসময় হয় অল্প সময়ের জন্য, তাহলে শরীর আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। কিন্তু যদি এই চাপ দীর্ঘ সময় মানসিক চাপ থাকে, তাহলে কর্টিসলের মাত্রা দীর্ঘস্থায়ী বেড়ে যায়, যার ফলে রক্তে শর্করার প্রভাব পড়ে। এটি ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়, যা ইনসুলিন রেজিস্ট্যান্স নামে পরিচিত। বিজ্ঞান কি বলে দেখুন। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে বলা হয়, মানসিক চাপ ডায়াবেটিসের সাইলেন্ট ট্রিগার হিসেবে কাজ করে। অন্যদিকে 2022 সালে জার্নাল অফ সাইকোলজি সোমাটোমিক এক রিসার্চে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন ধরে উদ্বেগ, কাজের চাপ, মানসিক চাপের প্রভাব থাকলে মানুষের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি প্রায় 45% পরিমাণে বেড়ে যায়। তাই মানসিক চাপ সামলাতে পারলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসা সহজ। এই জন্য প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটা, নিয়মিত মেডিটেশন করা, প্রার্থনা করা, পর্যাপ্ত ঘুম এবং পছন্দের কাজে নিজেকে যুক্ত রাখা স্ট্রেস কমাতে সাহায্য করে। মনের ভারসাম্য না থাকলে শরীরও ভারসাম্য হারায়। তাই মনের ভারসাম্য রক্ষা করুন, নিজেকে সুস্থ রাখুন। যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে থেকে থাকে, মানসিক কোনো চাপ যার কারণে আপনার শরীরে শর্করার প্রভাব পড়তে থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অথবা আমাদের কিউর পয়েন্টে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।